দিনে ঢাকায় সর্বোচ্চ ৪১ ডিগ্রি গরমের প্রভাব পড়েছে রাতেও। প্রচণ্ড গরমে ঘুমোতে যাওয়ার অবস্থায় নেই রাজধানীবাসী। বাতাসের শীতলতায় স্বস্তি খুঁজতে রাতে হাতির ঝিলের সময় কাটাতে আসেন নানা বয়সী মানুষ। আরও জানাচ্ছেন স্বপন আহমেদ। দিনে কাঠফাটা গরমের পর রাতেও স্বস্তিতে নেই রাজধানীবাসী। প্রচণ্ড গরমে ঘুমোতে যাওয়ার মতো ফুরসত মিলছে না অনেকেরই। তাই তো ঝিলপারে পানির সঙ্গে বয়ে যাওয়া মৃদু বাতাসের লোভে গভীর রাতেও জড়ো হয়েছেন হাতির ঝিলে। বাসায় পড়াশোনা করতেছিলাম, প্রচুর গরম লাগতেছিল, এই জন্য হাতির ঝিলে আসা। আল্লাহর রহমতে অনেক বাতাস হাতির ঝিলে, এখন থেকে খুবই ভালো লাগতেছে। মনে করেন বাসা থাকার মতন কিছু নাই, সে শরীর টরীর গাইমিয়া পানি ভরতে থাকে, এই জন্য জামা জমা খুইলা এই যে আয় বললাম হাতির ঝিলে। বাসার ভিতরে যে গরম, এর লেগে একটু শুয়ে রয়েছি। কেউ মাদুর বিছিয়ে, আবার কেউ বা গামছা বিছিয়ে ঝিলপারে দিচ্ছেন ক্লান্তির ঘুম। আবার কেউ কেউ গরম ভুলে থাকতে মেতেছেন মোবাইল গেমে। কারো কারো ঘরে ফ্যান চললেও প্রচণ্ড দাবদাহের কারণে বাড়ির ছাদ আর দেয়ালের তাপে টেকা যাচ্ছে না ঘরের ভেতর। ফলে বাধ্য হয়েই ঘর থেকে বের হয়েছেন তারা। বাসা বাড়িতে সারাদিনের যে তাপমাত্রার পরে যে ওয়ালগুলি যে গরম হয়, আর আমরা তো পুরুষ মানুষ ঘর থেকে বেরিয়ে আসতে পারি। বিশেষ করে আমাদের বাসা বাড়িতে আমাদের মা বোন ছেলে সন্তানেরা মেয়েরা বিশেষ করে অনেক কষ্টে আছে। এত সুন্দর বাতাস, এত সুন্দর পরিবেশ, কিন্তু খুবই ভালো লাগতেছে। দেশ গ্রামে তো মনে করেন এই ঘর আছে, এই চারিপাশে দিয়ে গাছ লাগাই না, গাছ কাটে না, আরো গাছ লাগায়। তীব্র গরম থেকে বাঁচতে রাজধানীর জলাশয়গুলো উন্মুক্ত করার পাশাপাশি সবুজ বেষ্টনীর পার গড়ে তোলার দাবি জানান হাতির ঝিলে ছুটে আসা এসব মানুষ। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।